সকাল থেকেই বুজে যাওয়া ক্যানেলের পুল সংস্কারের চেষ্টা করলেও ব্যর্থ হন গ্রামবাসীরা। আতঙ্কে এলাকার মানুষ। তাদের দাবি, জয়পুর জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে দুটি রিসর্ট এবং হোটেল। সেই হোটেল ও রিসর্ট থেকে অনবরত ময়লা আবর্জনা ভেসে আসে ক্যানেলে। বারবার ময়লা জঞ্জাল ফেলা বন্ধ করার আবেদন করা হলেও কর্ণপাত করেননি হোটেলের রিসর্টের কর্তৃপক্ষ। তার উপর সংস্কারের অভাবে বর্ষার ঝোপঝাড়ে বুজে গেছে ক্যানেল এবং দীর্ঘদিন ধরে ক্যানেলের নোংরা আবর্জনা পড়ে থাকার জেরে আচমকায় কংসাবতীর ক্যানেলের জল ছেড়ে দেওয়ায় নোংরা আবর্জনা বুজে গিয়ে পার উপচে জল বেরোতে থাকে। সেই জল বইছে ধানের জমি এবং ঢালাই রাস্তার উপর দিয়ে। গ্রামবাসীরা দাবি করেন, এই ঘটনা দিনের বেলা বলেই অনেকে রক্ষা পেলেন। যদি রাতের দিকে হতো, ঢালাই রাস্তা এবং ক্যানেলের পার ভেঙে গ্রামের জল এসে বড় রকম দুর্ঘটনা ঘটে যেত ঘুমের মধ্যেই। ঘটনাস্থলে আসে কংসাবতীর স্টাফেরা। তাদের চেষ্টাও ব্যর্থ হয় এবং এই নোংরা আবর্জনা পরিষ্কার করতে তারা পারে না। তবে এই বিষয় নিয়ে সোলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দেকে প্রশ্ন করলে তিনি জানান, কংসাবতী অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তাকে বারবার ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি এবং উত্তরও দেননি। কি বলছেন গ্রামবাসীরা সেটা জেনে নেব। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কারণ হচ্ছে আমাদের কংসাবতীর যে 4 নম্বর সাহা ক্যানেলটি আছে, দীর্ঘদিন ওটা একটা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। আমরা যে সমস্ত রিসোর্টগুলো আছে, বনলতা এবং শেষটা, তাদের যে সমস্ত ওয়েস্টেজ জল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওখানটায় ফেলছে। আমরা বারবার বলা সত্ত্বেও কোনোরকম তারা কর্ণপাত করেনি। এরপরে আমরা যেটা চিন্তাভাবনা করেছি, আমরা একটা কড়া সিদ্ধান্ত নেব। ওদিকে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ পাঠাবো যাতে এই সব আবর্জনা কংসাবতীর আমাদের 4 নম্বর সাহা ক্যানেলে যেন না ফেলে। তারপরে জলটা জমা হয়ে গেলে অনেক বাড়ি ঘর পাড় ভেঙে নষ্ট হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে। আমি সকালে গিয়েছিলাম, দেখলাম যে ওই ক্যানেলের জল ওভার হয়ে কিছু কিছু জায়গায় পাড় ভেঙে গেছে এবং উপচে পড়ে কিছু ধান জমিও প্রচুর নষ্ট হয়েছে।